আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হলে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা একজন কম্পিউটার এক্সপার্ট খুঁজে বেড়ান উইন্ডোজ ইনস্টল করার জন্য, অথচ খুব ইজি ওয়েতে আমরা নিজেরাই ঘরে বসে আমাদের কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে পারি। আগের এপিসোডগুলোতে আমরা দেখিয়েছিলাম কিভাবে উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেই আইএসও ফাইলটি বুটেবল করতে হয়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই বুটেবল ফাইলটিকে ইনস্টল করতে হয়, অর্থাৎ কিভাবে উইন্ডোজ দিতে হয়। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইউর হোস্ট আমানত সরকার অ্যান্ড ওয়েলকাম টু টেকনোবট লিমিটেড। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রথমে আমাদের জানতে হবে আমাদের কম্পিউটারের মাদারবোর্ডটি কোন ব্র্যান্ডের বা আমাদের কম্পিউটারটি কোন ব্র্যান্ডের। যদি তাও না জানেন কোনো সমস্যা নাই, আমি তো আছি। শুরুতে আমাদের কাঙ্ক্ষিত বুটেবল করা পেন ড্রাইভটি কম্পিউটারে লাগিয়ে নিব, দেন প্রেস দ্য রিস্টার্ট বাটন। নর্মালি কম্পিউটার ওপেন হওয়ার সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন F9 সিস্টেম ইনফরমেশন, F12 বুট মেনু, অর্থাৎ F9-এ ক্লিক করলে সিস্টেম ইনফরমেশনগুলো চেক করতে পারবেন, দেন F12 ক্লিক করলে আপনারা বুট মেনুটি খুঁজে পাবেন। বিভিন্ন ব্র্যান্ডের কম্পিউটার এবং বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ডের উপর ডিপেন্ড করে বুট কিগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। আমি স্ক্রিনে একটি লিস্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের কম্পিউটারের বুট মেনু যেহেতু F12-এ, তাই আমি F12 প্রেস করব। দেন এখান থেকে আমাদের বুটেবল করা পেন ড্রাইভটিকে সিলেক্ট করে দিব, দেন F2 প্রেস। এই প্রসেসটি শুধুমাত্র গিগাবাইটের মাদারবোর্ডগুলোর ক্ষেত্রে, অন্যান্য ব্র্যান্ডেরগুলোর জন্য স্ক্রিনের দেওয়া লিস্টটিকে ফলো করতে পারেন। ওকে, উইন্ডোজ সেটআপে চলে আসার পর প্রথমেই দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, অর্থাৎ ইনস্টলেশন প্রসেস চলা অবস্থায় আমরা কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছি। এখানে ইউনাইটেড কিংডম বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে, এটাকে আর চেঞ্জ করা যাবে না। দেন টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিব, দেন নেক্সট, তারপর ইনস্টল নাও। অ্যাক্টিভেট উইন্ডোজ, যেহেতু আমাদের এটি পেইড ভার্সন না, তাই আমাদের কাছে কোনো ধরনের প্রোডাক্ট কি নেই, সেজন্য আই ডু নট হ্যাভ এ প্রোডাক্ট কি, এটিতে ক্লিক করব। তারপর সিলেক্ট দ্য অপারেটিং সিস্টেম ইউ ওয়ান্ট টু ইনস্টল, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি অপারেটিং সিস্টেম সিলেক্ট করে নেবেন, তবে আমার মনে হয় উইন্ডোজ প্রোটা হচ্ছে বেস্ট। দেন নেক্সট, দেন লাইসেন্স টার্ম, যদি সময় হয় কষ্ট করে পুরোটা পড়ে নেবেন, তারপর বুঝে শুনে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম ক্লিক করে নেক্সট বাটনে চাপুন। আপগ্রেড অ্যান্ড কাস্টম, আপগ্রেড সিলেক্ট করলে আপনি আপনার ড্রাইভকে কোনো ধরনের পার্টিশন করতে পারবেন না, পুরো ড্রাইভটি জুড়ে আপনার উইন্ডোজ সেটআপ হয়ে যাবে, অর্থাৎ আপনার কম্পিউটারে শুধু একটি পার্টিশন থাকবে। আর কাস্টম সিলেক্ট করলে আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো পার্টিশন করে নিতে পারবেন। আপনি যদি চান যে আপনার পুরো ড্রাইভটিকে ফরম্যাট করে দিবেন তাও করতে পারবেন, বা যদি চান যে আপনি শুধু একটি পার্টিশন ফরম্যাট দিয়ে বাকিগুলো ঠিকঠাক রেখে শুধু সি ড্রাইভে আবার উইন্ডোজ সেটআপ দিবেন, সেটিও করতে পারবেন। দেন আপনি যে পার্টিশনটিতে উইন্ডোজ ইনস্টল করতে যাচ্ছেন, অর্থাৎ যে পার্টিশনটিকে আপনি লোকাল ডিস্ক বানাতে যাচ্ছেন বা সি ড্রাইভ বানাতে যাচ্ছেন, সেটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। Okay, almost done. Then Windows need to restart to continue. এটা অটো রিস্টার্ট নেবে, বা আপনি চাইলে রিস্টার্ট নাওতে ক্লিক করেও রিস্টার্ট করতে পারবেন।
আপনার অবস্থান সিলেক্ট করে ইয়েস বাটনে ক্লিক করবেন। দেন কিবোর্ড লেআউট অবশ্যই ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন, অর্থাৎ ইউএসএ সিলেক্ট করে দিবেন। তারপর অ্যাড লেআউট, আপনি চাইলে এখানে আরও কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, যেমন আপনি চাইলেই বাংলা ল্যাঙ্গুয়েজটি অ্যাড করে দিতে পারেন। তার মানে হচ্ছে আপনার কিবোর্ডে বাংলা ফন্টগুলোও শো করবে। নেটওয়ার্ক অপশনে আসার পর আপনার কম্পিউটারটি যদি ব্রডব্যান্ডের মাধ্যমে কানেক্ট হয়ে থাকে তাহলে অটো কানেক্ট হয়ে যাবে, আর যদি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হয় তাহলে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন। তারপর উইন্ডোজ 10 লাইসেন্স এগ্রিমেন্ট অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে তারপর অ্যাকসেপ্ট করবেন। তারপর আপনি কি নিজের জন্য কম্পিউটারটি সেট আপ করতেছেন নাকি একটি প্রতিষ্ঠানের জন্য সেট আপ করতেছেন? অবশ্যই আমি আমার নিজের জন্য সেট আপ করছি, আপনি আপনার মতো চুজ করে নেবেন। তারপর অ্যাড ইউর অ্যাকাউন্ট, আপনাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে লগ ইন করে নেবেন, আর যদি না থাকে তাহলে খুব সহজেই আপনারা একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে। আপনারা যদি এই বিষয়ে কোনো ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। অনেকেরই মাইক্রোসফট অ্যাকাউন্ট নাও থাকতে পারে, যাদের নাই তারা অফলাইন অ্যাকাউন্টে ক্লিক করবেন। Then sign in to enjoy the full range of Microsoft app and service। এর মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের কম্পিউটারের নির্দিষ্ট কিছু ফাইল মাইক্রোসফটের ড্রাইভে ব্যাকআপ রাখতে পারবেন, অনেকটা গুগল ড্রাইভের মতো। যদি এই সার্ভিসটি না চান তাহলে লিমিটেড এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন। তারপর ইউজার নেম, then password, confirm password, create security cautions for this account। যদি আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতেন তাহলে এই অপশনগুলো আসতো না। অফলাইন অ্যাকাউন্ট খোলার কারণে আপনাকে 3টি কোশ্চেনের আনসার করতে হবে। এই প্রসেসটি কখনো যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে কাজে লাগবে, অর্থাৎ এই কোশ্চেনের আনসারগুলোর মাধ্যমে আপনি পাসওয়ার্ড ব্যাকআপ দিতে পারবেন। অবশ্যই আপনারা আনসারগুলো ভালোভাবে বুঝে দিবেন, যেন পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে আপনি এই কোশ্চেনগুলো দেখলে যেন অ্যান্সার করতে পারেন। দেন অ্যাকসেপ্ট, এন্টারটেনমেন্ট, গেমিং, স্কুল, ক্রিয়েটিভিটি, বিজনেস, ফ্যামিলি, আমি এখান থেকে সবকটি সিলেক্ট করে নিচ্ছি। দেন অ্যাকসেপ্ট। দেন লেট কর্টানা হেল্প ইউ গেট থিংস ডান, অবশ্যই আপনারা কর্টানাকে অ্যাকসেপ্ট করবেন। এটি অনেকটা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে, আপনি চাইলে এই ভয়েস কমান্ডের মাধ্যমে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন। দেন আপনার কম্পিউটারের যাবতীয় কিছু সেট আপ নেবে। এই অবস্থায় কোনোভাবেই যেন আপনার কম্পিউটারটি বন্ধ না হয়। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, আমাদের উইন্ডোজ কমপ্লিট। আমাদের এই উইন্ডোজ সেটআপ প্রসেসটি ছিল একটি 32 বিট কম্পিউটারের, তবে 64 বিটের ক্ষেত্রেও সেম প্রসেস। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদেরকে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত নো ইউরসেলফ, স্টে উইথ টেকনোলজি। টাটা।